নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আর তার সাথে সাথে হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, তো আমি ওমেন্স ডে নিয়ে কিছু কথায় যাব না, সেই সব সংক্রান্ত কোনো রকম স্পিচ আমি দেবো না। কিন্তু আমার যেটা সাবজেক্ট, তো সেই জন্য আমার মনে হলো যে না, ওমেন্স ডে উপলক্ষে অ্যাটলিস্ট ওমেন্সদের হেলথের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। তো থ্রু সোশ্যাল মিডিয়ায়, যেটা আমার সুবিধা, তো সেই জন্য আজকে এই লাইভ করছি। আমি ডক্টর জয়শ্রী জানা। আমি আজকের লাইভ আমার যে জন্য করা, এই ওমেন্স ডে উপলক্ষে আমার দিক থেকে জাস্ট ফিমেলদের জন্য একটা অ্যাওয়ারনেস আমি বলবো, যেখানে আমি ফিমেলদের প্রবলেম এসব নিয়ে বলবো, এবং তার মাঝে আপনাদের কারোর যদি কোনো রকম কোশ্চেন থাকে, আপনার নিজের হোক বা আপনার বাড়ির কারোর সম্পর্কে যদি কিছু জানার থাকে, তাহলে তারাও কোশ্চেন করবেন। প্রথমে আমি আসি কমপ্লেনের দিকে, কারণ মহিলারাও অনেক বেশি বিভিন্ন রোগে ভোগেন, এবং এটা সবারই জানা যে মহিলাদের তাদের লাইফস্টাইলে অ্যাকর্ডিং টু এজ সবারই হরমোনাল চেঞ্জেস হয়, পুরুষ স্ত্রী সবারই হরমোনাল চেঞ্জেস আসে, তাদেরও অনেক কিছু সুবিধা অসুবিধা হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি সেটা সাফার করতে হয়। তাদের পিউবার্টিকে যে মেনস্ট্রুয়েশন শুরু হয়, তারপরে তার প্রেগনেন্সি টাইম, ল্যাকটেশন পিরিয়ড, মেনোপজাল, এরকম যে ফেজগুলো আসে তাদের জীবনে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। প্রথমে আসি আমি যে মহিলারা বেশিরভাগ কি কি রোগে ভোগেন। প্রথম হচ্ছে যে হার্টের প্রবলেম। আগেকার দিনে বলা হতো যে মেয়েদের অতটা হার্টের প্রবলেম হয় না, এখন মেয়েরা খুব বেশি হার্টের প্রবলেমে ভুগছে। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। হার্টের প্রবলেম আগেও মেয়েরা ভুগতো, এখনও ভোগে। আগে মেয়েদের প্রবলেম বা অ্যাজ এ হোল মেয়েদের জীবন সংক্রান্ত সেই কনসাসনেস, সেই অ্যাওয়ারনেসটার প্রচণ্ড বেশি অভাব ছিল। সময়ের সাথে সাথে অনেক বেশি পরিবর্তন অবশ্যই হয়েছে। আগের মতো এতটা খারাপ অবস্থা নেই, মেয়েদের জীবনেও অনেক সুযোগ সুবিধা আসছে, বা তারাও এখন আগের তুলনায় কেয়ার পাচ্ছে, কিন্তু তবুও এখনো পর্যন্ত কোথাও না কোথাও সেই গ্যাপ তো আছেই। এবং বা মেয়েরা কিছুটা নিজেদের স্বভাববশত কারণেও নিজেদের প্রতি একটা কেয়ারলেস ব্যাপার কাজ করে। একজন মহিলা, এটা আপনারা বাড়িতে একটু চোখ কান খোলা রাখলে সবাই লক্ষ্য করবেন, যারা জেন্টসরা তাদেরকে বলছি আমি, যে আপনার মা, বোন, দিদি বা আপনার মিসেস, যে কেউ, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে সে নিজে রান্না করে দিচ্ছে সবাইকে, কিন্তু তার নিজের দিকটা সবসময় সে খেয়াল রাখে না, বা হয়তো অনিচ্ছাকৃতভাবে একটু হয়েই যায়, নিজের প্রতি একটা কেয়ারলেসনেস ব্যাপার হয়ে যায়। তো এখন তবু কনসাসনেস বেড়েছে, তারাও নিজেদের যত্ন নিতে শিখেছে, কিন্তু পার্সেন্টেজ এখনও কম। তো যেটা প্রথম বলবো আমি, হার্ট ডিজিজেও কিন্তু এখন মহিলারা প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছে, এবং কাজ করতে করতে তারা অনেক সময় অনেক কিছু সিমটম অ্যারাইজ করে। বুকে চাপ বোধ হচ্ছে, এদিকে বাম কান থেকে বাম হাত একটা অবশ ভাব হয়ে যাচ্ছে, তবু হয়তো তারা কাজ করে যাচ্ছে। তারা ভাবে যে হয়তো পরিশ্রম করছি সেই জন্য, বা এই যে কালকের বাসি খাবারটা